আজকে 14 গোষ্ঠী মিলে চলে গেছিলাম প্রিয়ার এঙ্গেজমেন্ট সেরিমনিতে। আর এইদিকে দেখতে দেখতে আরেকটা উইকেটও কিন্তু পড়েই গেল। আর এইদিকে আমার বর তো সারাক্ষণ শালিগুলোরে পাইলে আমরা তো ভুলেই যাই। তাহলে চলো আজকে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে ঈশা আর আকাশ দাও চলে এসছে। তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর এইদিকে রিঙ্কি ওরা তো আগেই চলে গেছিল। আজকে আমাদের ড্রেসটা কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর এসে তো দেখি এখানে এক একজন এক এক তালে, কেউ ফটো তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ 90s এর নায়িকা হয়ে আসছে। তার মধ্যে আকাশ দা কোন জায়গাতে একটা ছাগলের বাচ্চা পাইছে, কোলে কোলে তুলে নিয়ে চলে আসছে। আর এসে গায়ের মধ্যে দিচ্ছে। আর আমরা তো একটু সানগ্লাসও পরায় দেখলাম। আর এইদিকে তারপরে শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন, ভিডিও সেশন। এই ভিডিওটা ভালোই হচ্ছিল। রিঙ্কির ভালো লাগে না বলে আবার প্রথম দিকে করতে হবে। তারপর তো শুরু হয়ে গেল শালিয়া জামাইপুর ভিডিও। দেখলি তোমার গা পিত্তে একদম জ্বলে ফুলে সারকার হয়ে যায়। তারপর ভেতরে এসে প্রিয়া দাদাকে দেখলাম কি মিষ্টি লাগছে আজকে দুজনকে একসঙ্গে দেখতে। এর বাড়ি আইসি আমরা 1 ঘন্টা আগে। আইসে রাস্তার মধ্যে দাঁড়ায় ফটো মোটো তোলা শুরু করেছি। আর এইদিকে ওদের ভেতরে যে এত কিছু হয়ে যাচ্ছিল আমরা জানতামই না। আর এইদিকে দেখতে দেখতে আরেকটা উইকেটও পড়েই গেল। দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম। আজ এক এক করে সবারই বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি ভাবলেই অবাক লাগে সেই ছোট্টবেলার কথাগুলো। আর এইদিকে তনুকার বসার করছে। এরপরে কিন্তু তোদের লাইন, তাড়াতাড়ি শালা বিয়ে গুলো কর। এই পুস্কুটা পকোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। দেহে এত লোভ লাগছে দেওর প্লেটের দিয়ে তুলে পকোড়া খাওয়া শুরু করছি আমি আর বসা। মানে কিরম হাগুরে আমরা। তারপর প্রিয়া শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজন ওকে আশীর্বাদও করে দিয়েছে। তারপরে এই সুন্দর একটা কেকও নিয়ে এসছে। এখন ওরা কেকও কাটবে। এইদিকে কেক কাটা হয়ে যাওয়ার পরে দুজনকে খাইয়েও দিয়েছে। আর আমরা তো ভাবছি ভাই তাড়াতাড়ি কেকটা কাট আমাদের দে। আমরা শিবমে তো জিভে জল চলাইছে কেকখানা দিয়ে, এত খিদা পাইছে। তারপরে ওর গিফট গুলো দিয়ে দিলাম। আর এদিকে ওকে বললাম নে ওট এবার ফটো সেশন গুলো কমপ্লিট করে নে। যে কটা ব্লগ ফেসবুকে আপলোড হবে সেখানে যত টাকা ইনকাম হবে 50% আমার ব্যাংকে আসবে। দাদা আমাদের সাথে সবসময় এরকম মজা করতেই থাকে, আমাদের তো ভীষণ ভালো লাগে। এই ভাইটা হচ্ছে পিয়ার দেওর। এদিকে দাদা বলছে নে বৌদিকে প্রণাম করা। এদিকে তো ও লজ্জায় মরে আছে। এদিকে সবাই বলছে নে নে প্রণাম করো। ও তো লজ্জায় পুরো একদম পাগল হয়ে যাচ্ছে। আর আমরা তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। 14 গোষ্ঠী মিলে চলে গেছিলাম তারপরে ফটো তোলার জন্য। এইদিকে ফটো তোলার কাণ্ড দেখো, এক একজনের ভাব তাল দেখো, এক একজন চোখের মধ্যে হাত, এক একজন মুখের উপরে হাত, মানে এক একজন হা করে হাসেই যাচ্ছে। মানে এরা কি পাগল না ছাগল? মানুষে কি কবে এদের নিয়ে বেরোলে। তারপর তো চলে আসছে আমাদেরকে খাওয়া দাওয়ার জায়গায়। এত খিদা পাইছিল কেকখানা দেখে যে ভাবছি না খাইতে পারলে আর বাঁচবো না। খাইতে বইছি এক হাগুরের সঙ্গে। কি কব, বেগুনি খানা দিছে প্রথমে, তাই নিয়ে যে কয়বার বেগুনি পাল্টাইছে, কয়বার বেগুনি নিছে। ভাই এত খাবার তুই রাইস কোন জায়গায় বল? খাওয়ার ভাব দাও, মুখখানা দাও। মোসে জীবনে কোনদিন খাইতে পারে না। তারপর চলে আসলাম কিছু ফটো তোলার জন্য। এদিকে শিবম আর বর্ষার ভাবটা দেখো। আর সত্যি কথা বলতে আমার বন্ধুত্বটা না অনেকটাই সুন্দর। মানে আমাদের মধ্যে রাগ খুনসুটি অভিমান সবকিছুই আছে। এদিকে বর্ষার সঙ্গে একটু ভিডিও বানাচ্ছি। এইদিকে রিঙ্কি শালা আইসা, মানে এমন কুটনি আইসা ভিডিওটা পুরো খারাপ করে দিচ্ছে। ভিডিও করার শখ করে বর্ষারে এমন চুম্বাইছি যে মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। ভিডিও করবো তো এমন করবো যে পুরো একদম দাগ থাকে যাবে। এইদিকে আমার বড়টাও যেমন আমার বান্ধবীগুলোও সেরকম। মানে সারাক্ষণ শুধু আমার বড়টা শালিগুলোর সঙ্গে থাকবে আর শালিগুলো আমার জামাইবুর সঙ্গে থাকবো। মানে কি পাইছিস আমার বড়টার আমি বুঝি না ভাই। আমরা একটু পাত্তা মাত্তা দিই, আমিও তোদের বান্ধবী, আমি একটু পাত্তা দিই। বান্ধবীর বিয়ে বলে কথা, নাচ না করতে পারলে হয়? দাদারে টানে নিয়ে এসে জম্ম মতো নাচা দিছি। এইদিকে আমি আর বর্ষা তো নাচতে নাচতে একদম হাত পা ব্যথা হয়ে গেছে। মানে এমন নাচা দিছি কি কব। রিঙ্কির এই নাচখানা দেখলি মনে হয় কি যে আগেকার যুগে সে কাঠের পুতুলগুলো নাচতো ঠিক সেরকম করে নাচে। আর এই দিকে দেখো আমার বড়ডাই নিয়ে চলে গেছে আবার নাচার জন্য। মানে এরা কি রে ভাই, সবসময় আমার বড়ডাই না নিতে পারলে হয় না। দেখো সব করা মিলে আমার বড়ডারে ঘিরে জম্ম মতো নাচা দিচ্ছে। আর আমার বড়ডা হচ্ছে আরেক শিয়ানা, ও সে সুযোগের সদ্ব্যবহার করে। মানে শালিগুলো নিয়ে গেছে, মানে যাই নাচি। যা ষাঁড়ের মতন চিল্লালো, লোকজন বেরোয় আসে না তাই অনেক। তারপর নতুন বউকে বাই বলে মেঘার সাথে দেখা করে মেঘাকেও বাই বলে দিলাম, কারণ মেঘার সাথে অনেকদিন পর দেখা। আবার কবে দেখা হবে ঠিক নেই। বাড়িতে তো থাকবেই না, বিয়ে বাড়িতে সোজা ক্যাফে চলে আসবে। পিয়াদের বাড়িতে ডাইরেক্ট ক্যাফেতে আসার প্ল্যানটা কিন্তু রিঙ্কিরই ছিল। এই মালটা এত মিথ্যা কথা কয় না, চোখে মুখে মিথ্যা কথা। নিজে প্ল্যান করছে, নিজে এই করছে, আর এদিকে কয় আমরা এখন আইসি। কিরমটা রাহে একটা খাইয়ে দেয় আইসি, ক্যাফেতে সে কি খাবো? আর ওদের এমনি সে ক্যাফেতে খাইতে হবে। এদিকে তো আমার ঘুমে তো চোখ মুখ একদম অন্ধকার। আর একটা কোল্ড ড্রিঙ্কস আর ফোনটা চার্জ। একটু পোড়া পোড়া গন্ধ করছে, কিন্তু কারো শাড়ি ফাড়ি পুড়েছে নাকি দেখো। শাড়ি না, আরে সত্যি গন্ধ বেরোচ্ছে। ইয়ার কি না ভাই?
আরে খুলিস না ভাই, শাড়ি না, আমার মন ঘুরেছে। তোরা এই জন্মে মিঙ্গেল হওয়া লাগবে না, তাই তুই ওই পোড়া মন নিয়ে বাড়ি বসে সিঙ্গেল হয়ে থাক। আর এইদিকে ঋষার কাণ্ডখানা দেও ভাই, খাচ্ছিস খা, বাচ্চাদের মতন করার কি আছে? দেখো শরীরে যে কত তেল, কি কব, একটা সারাদিন বিয়ে বাড়ি খাইয়ে দেয়, এখন এসে ক্যাফেতে টাক খাওয়ার জন্য। আর আমার তো চোখ মুখ একদম ফুলে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমে একদম ঢোল হয়ে যাচ্ছে। আর এদের শরীরে চুলকানি কমে না। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।